সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো। দুইজন ফেরেশতা আয়েশা বলে, হ্যাঁ রাবিয়া আমার রব্বুকি, তোমার রবকে পরিচয় বলো। রাবিয়া উল্টা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে জবাব দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, হ্যাঁ রাবিয়া বসরি আমরা প্রশ্ন করলাম, উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করলা, আমাদের রব তো আল্লাহ। রাবিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা তোমরা কত দূর থেকে আসছো? কয় আমরা আসমান থেকে আসলাম। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এত দূর থেকে জমিনে আসলা, আবার 3.5 হাত মাটির নিচে আইসা আমাকে জিজ্ঞেস করলা, এত দূরে আইসা গো তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই নাকি? সুবহানাল্লাহ। যে প্রশ্ন করতেছে মহিলা ফেরেশতাদেরকে এমনি এমনিই না, আর আলাদা পাওয়ার আছে, তো ঈমান আমল মজবুত, এজন্য উল্টা প্রশ্ন করতেছে। সুবহানাল্লাহ। কোন বলবেন হুজুর আপনি জানলেন কেমনে? এই রাবিয়া বসরিকে পরবর্তীতে আরেকজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছেন, কবরে ওনার সাথে ফেরেশতাদের কেমন আচরণ হয়েছে স্বপ্ন যুগে আরেক আল্লাহর ওলিকে তিনি বলেছেন। ওই আল্লাহওয়ালা মানুষের সামনে বয়ান করেছেন, যিনি কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে রাবিয়া বসরির ঘটনাও এনেছেন। রাবিয়া বসরির আলাদা জীবনে আছে। হ্যাঁ পর্দানিসীন মা বোনেরা আমার, আপনারা বেহুদা সময় না কাটায়া রাবিয়া বসরির জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। আম্মা জান আয়েশার জীবনী পড়েন, মা খাদিজার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে জীবনটা সাজাইতে আপনাদের সহজ হয়ে যাবে। রাবিয়া বসরি এমন বড় আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন ভাইয়ারা আমার, কবরে ফেরেশতাদেরকে উল্টা জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে? কয় আমাদের রব আল্লাহ। কয় আসমান থেকে জমিনে আইসাও তোমাদের রবকে ভুইলা যাও নাই? কয় না ভুলি নাই, আমরা ফেরেশতারা আমাদের রবকে ভুইলা যাই না। সুবহানাল্লাহ।